হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো গাইস, সকাল সকাল এই আলু তরকারি বসিয়ে দিয়েছি তার মুড়ি খাওয়ার জন্য। এদিকে উচ্ছে ভাজা হচ্ছে, আলু, বেগুন, পেঁপে আর এগুলো কাটা হয়েছে শুক্তো করার জন্য। আর এদিকে বড়ি ভাজা হয়েছে, আর এদিকে ডাঁটা, লাল আলু, আর এটা উচ্ছে ভাজছে শুক্তো দেবে বলে। আর এটা হচ্ছে তরল মাছ, এটা আপনারা বলেন, অনেকে বলেন ফিতে মাছ আর অনেকে বলেন ছুরি মাছ। তো এটাকে আমি বলি তরল মাছ। তা এই মাছ আজকে ঝাল হবে আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে। আর সেরকম কিছু রান্না হবে না, কারণ আমি তাড়াতাড়ি বাবার বাড়ি বেরিয়ে যাবো। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিতে হচ্ছে। আর এদিকে তাড়াতাড়ি করে বাবু কাপড় জামাগুলো মেলতে চলে এলাম। তো তাড়াতাড়ি করে মেলে নিই, কারণ মেয়েটা আমাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়েছে সবে। আর এদিকে বাবারও আছে, ছুটি আছে, কারণ আমাদেরকে মানে দিতে যাবে বলেছে। তা দেখি কী করে। আর মানে ঠিক নেই, ও যেতেও পারে না আবার যেতে পারে, কারণ ও কাজও করে যেতে পারে। তা আমি দেখি কী করতে পারি না বলে, এই জন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত বাবুর কাপড় জামাগুলো এগুলো সমস্ত একটুখানি জল ঝরতে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো জল ঝরে গেলে তো বন্ধুরা মেয়েরা কদিন ধরে ঠান্ডা লেগেছে, তা ওর জামা কাপড় সমস্ত পরছে। তাই এবারে ওই সব জামা কাপড়গুলো সমস্ত না ধুলে হয় না। এদিকে ডেটল দিয়ে সমস্ত কাপড় জামাগুলো ধুতে হবে। এদিকে একটা দড়ি ছিঁড়ে গেছিলো, তাই দড়ি বার করে কেটে নিয়েছি, যেই দড়িটা টাঙাতে হবে। তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি, কারণ আমার মা নাকি শুনেছি শরীরটা খুব খারাপ। তার মধ্যে কদিন আগে পড়েও গেছিলো, সেই কোমর যন্ত্রটা এখনও অবধি কমেনি। সেই কোমরের যন্ত্রটা এখনও অবধি মানে লেগে রয়েছে। তাই ওই মানে তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ সেরে টিফিন করে মেয়েকে নিয়ে আমি মানে আমার হাজব্যান্ড এসে বাড়িতে ছেড়ে দিয়ে চলে যায়। তা আমার মেয়েকে নিয়ে আমি চলে আসি বাড়িতে। তাই এসে একটুখানি বসে ও খাইয়ে ওকে রেডি করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মায়ের সাথে কথা বলছিলাম, তখন দেখি আমার বোন এসছে। তা বোন আসার পর এখন আমি বোনের সাথে যাচ্ছি সেই গড়িয়াটায়। তা ও বললো চল একটু আমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বাবুর জামাটা আছে, মানে আমার মেয়ের জামা আছে, সেটাকে নেবো, নিয়ে তারপরে আমরা গড়িয়াটায় যাবো। তাই যে গড়িয়াটায় কী করতে যাবে বলে একটা শাড়ি কিনতে হবে চল। তা আমরা ওর বাড়িতে যাচ্ছি, যাওয়ার সময় তা একটু কথা বলতে বলতে যাচ্ছিলাম। তা কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, তখন আমার বন্ধুর সাথে দেখা হলো। তা এই বলে আমরা ওর বাড়ি থেকে আমার মেয়ের মানে জামাটা নিয়ে আমরা অটো ধরে বন্ধুরগেট ব্রিজ থেকে আমরা এখন বালিগঞ্জ ফাঁড়ি যাবো। বালিগঞ্জ ফাঁড়ি থেকে আমরা মানে অটো ধরে আমরা যাব রাসবিহারী, এই গড়িয়াটা থেকে রাসবিহারী বলতে যাচ্ছি বলতে গড়িয়াটায় যাবো। গড়িয়াটায় কিন্তু আছে ভিড় হবেই, কারণ এখন পুজো বাজারেই এখন সকাল থেকে টানা ভিড় থাকে, কোনো দিনও ফাঁকা থাকে না। তা আমরা এখন যাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার মা বাড়ি এখানেই। মানে এখানে আমার মা বাড়ি বলতে গেলে হচ্ছে এটাকে আমরা মানে বালিগঞ্জ ফাঁড়ির সামনে আগে ছিল সেই মানে বদরগেট ব্রিজের ওখানটা আগে ছিল। এখন আমার মা বাড়ি মানে মামিরা এখন এখানে থাকে, বালিগঞ্জ ফাঁড়ির সামনে থাকে। আর এখানে আমার একটা স্কুল ছিল, ক্যালকাটা গার্লস, আপনারা জানেন কি না, কিন্তু আপনাদের নিশ্চয়ই কোনোদিন আমি দেখাবো স্কুলটার ছবি, আর স্কুলের ভেতরেও দেখাবো। ওই স্কুলে আমি আগে পড়তাম। তাই স্কুলের সামনে থেকে বেরিয়ে মানে রাস্তা দিয়ে হয়ে যাচ্ছি। তাই এদিকে অটোর মধ্যে উঠে কথা বলতে বলতে যাচ্ছিলাম। তাই এদিকে আমার বোনের ফোন চলে এলো। বোন দেখি সারাক্ষণ ফোনে কথা বলে, কিন্তু মানে এক সেকেন্ডও ফোনও মানে যায় না, স্টপ চায় না। এদিকে প্যান্ডেলসের সামনে থেকে যাচ্ছিলাম, যে আরে প্যান্ডেলসে যাবি? তাও বললো না, প্যান্ডেলসে যাবো না, প্যান্ডেলসে জামা দেখে এসেছিলাম। তো এই বলে কথা বলতে বলতে আমরা যাচ্ছি সেই গড়িয়াটার দিকে, কারণ অটোওয়ালা লোকটা বলছিল যে দিদি আপনি গড়িয়াটায় মুখের দিকে নামিয়ে দেবো না একটু আগে নামাবো? তো আমি মুখের দিকেই নামিয়ে দেবো। এদিকে আমার বোন বলছে সারাক্ষণ ভিডিও করতে তো মাথা খারাপ হয়ে গেছে। তা আমরা গড়িয়াটার সামনে দাঁড়িয়ে আছি, এখানে নেমে যাব। তা একটু আগে দিন, তা একটু আগিয়ে ছেড়ে দিলে খুব ভালো হয় না, কারণ একদম এখান থেকে ছাড়লে আমি ওই পার হতে পারবো না ঠিকমতো। তাই একটু আগে ছেড়ে দিলে এবার পার হতে যাবো। বাপরে বাপ, প্রচণ্ড ভিড়, মানে ভীষণ ভিড়, বিশাল, মানে একটা মানুষ মানে হাঁটার জায়গা নেই। তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। এদিকে ব্যাগের কালেকশান আর মানে মানুষের সব জামা কাপড় থেকে শুরু করে আর শাড়ি কালেকশান মানে এত সুন্দর সুন্দর উঠেছে, দারুণ দারুণ। তা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এদিকে আমার বোন দাঁড়িয়ে পড়েছে, দাঁড়া আমি আসছি বলে। তো এই তাড়াতাড়ি করে যাচ্ছি। এবার যেতে যেতে একটা সাইডে দেখি শাড়ি বিক্রি হচ্ছে। তা দুটো লোক দেখি শাড়ি বিক্রি করছে, শাড়িগুলো খুবই সুন্দর, মানে ভাল লাগছিলো। 250, এটা 200 করে। আর একটা শাড়ি যেগুলো পেছন সাইডে আছে সেগুলো 500 করে। তাই এই বলতো চল যেখানে যেখানে শাড়িও কিনেছিল সেখানে আমরা গেলাম।
সেখানে গিয়ে শাড়িগুলো দেখলাম, মানে খুব সুন্দর। এখান থেকে ওর সব গিফটের শাড়িগুলো নিয়ে গেছে, মানে ও যে যাদেরকে গিফট করবে তাদের জন্য শাড়ি নিয়ে গেছে। তা ও বললো আর একটা শাড়ি কিনবো, তাহলে তুই চল। তা আমি ঠিক আছে তাহলে চল দেখি কি। এবারে কালেকশানে এরকমই শাড়ি উঠেছে, তা শাড়িটাও খুব সুন্দর ছিল। আর এই দোকানটা, মানে দোকানের লোকের ভদ্রতা শিখিনি, বাজে অভদ্র একদম কথাবার্তা। কারণ একটা শাড়িতে আবার আমার মানে শাড়ি দেখে আমরা জিনিসটা ভালো করে খুলে তা চেক করবো না, তাই নিয়ে কথা বলতে বলতে লোকটা এমন রেগে গিয়ে এমনভাবে কথা বললো, মানে আমরা আর ভালো লাগলো না। তা একটা শাড়ি যাওয়া পছন্দ হয়েছে, সেটা আমরা নিয়ে বাড়ি চলে যাব। তা শাড়িটা দেখতে দেখতে ভাবছিলাম যে কোনটা নেবো, তাই এমন এই শাড়িটা খুব ভালোই লেগেছিলো, তাই বললাম এই শাড়িটাই নিই। এই শাড়িটার গোলকের মধ্যে সুন্দর, আর সেরকম ভেতরটা খুব ভালো লাগছিলো, তাই মনে হয় এটাই নিয়ে নে। আর শাড়ি দিতে হবে, তুই চল এবারে, কারণ আমার মেয়ে ওখানটা একা রয়েছে। তা এই বলে এই শাড়িটার দরদাম করছিলাম, করতে করতে তা ও বলছে কী করবো বল, আমি যে এই শাড়িটাই নিয়ে নে। তা শাড়িটা কাজ করাটা খুব ভালো লাগছিলো। আর ওনার দোকানে সব রকমের শাড়ি উঠেছে, কিন্তু এই শাড়িটা বিশেষ করে ভালো লাগছে। আর এটা উঠেছিল দুর্গা মায়ের প্রতিমার ছবি, মানে এটা সারা বডিতে মনে ছোটো ছোটো মুখ আঁকা, আর শুধু আঁচলটুকু পুরো বড় বড় মুখ আঁকা আছে। আমার ভীষণ মানে খুব ভালো লাগছিলো দুর্গা প্রতিমার ছবিটা। আর এটাই আমার বোন বলছে দুর্গা প্রতিমার ছবিটাই আমরা নিয়ে নিচ্ছি। আমি যেটা ভালো বুঝি সেটাই নিই, তো বলছে এটাই আমি নেবো। তা আমি দেখ যেটা ভালো বুঝিস সেটাই নিয়ে নিই। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে আঁচল সাইড, এরকম এটা হচ্ছে আঁচল সাইডে এরকম বড় বড় মুখ আঁকা, আর ওই ছোটো ছোটো মুখগুলো হচ্ছে পুরো মানে শাড়িতে করা আছে। তা বলছে তাহলে এটাই নিয়ে তাহলে বাড়ি চল। তাই দোকানের লোকটা ঝগড়াও করছিলো, বলে দাম বাড়াবাড়ি কিছু হবে না বলে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে হাতের চুড়িগুলো দেখছিলাম, হাতের চুড়িগুলো খুবই সুন্দর ছিল, গলার সেটগুলো সেরকম সুন্দর। তা এই বছর পুজোতে কোনো শাড়ি পরা যাবেও না, কারণ মেয়েকে নিয়ে বেরোতে পারবো তার ঠিক নেই, যা বৃষ্টি হবে শুনছি। তা মানে কী আর বলবো, কপালে থাকলে বেরোতে পারবো, না থাকলে বেরোতে পারবো না। আর এদিকে চুড়িগুলো দেখে দেখতে হাতে পলার ডিজাইনগুলো দেখছিলাম, হাতে পলার ডিজাইনগুলো এত সুন্দর, মানে খুব ভালো লাগছিলো। তা ওইগুলো দেখে তাই মনে চল তাহলে বাড়ি চলে, আর ভালো লাগছে না, বেশিক্ষণ আর ওয়েট করা যাচ্ছে না। তো ওই বলে আমরা বাড়ির দিকে ফিরে আসি। তা আস্তে আস্তে দেখি মানে আমার ভালোই রোদ্দুরটা ছিল, কিন্তু এদিকে আস্তে আস্তে মেঘলা করেছে। ওদিকে আমার চিন্তা হচ্ছে আমার মেয়ে কী করছে, তার মধ্যে এদিকে পায়েও লেগে গেছে পিজর্সে। তা কী করবো, মানে ফোনটা একটু ডিস্টার্ব করছে, বন্ধুরা কিছু মনে করবেন না। তা মানে এই বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে যে যাওয়ার সময় তখন আমার কি মনে হলো, আমি একটা কাজ কর তাহলে কি একটা মানে হাতের ছুরি একটা কিনে গিয়ে, তাও বলছিল এখন বাড়ি চলে কথা আর কিছু কিনতে হবে না বলে আস্তে আস্তে করে আমরা এখানে একটু পার হয়েছি, কারণ আপনি বুঝতে পারবেন যে আমি কি তাড়াতাড়ি পার হতে হয়েছে আমার। তাই এখানে তাড়াতাড়ি করে পার হয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম, কারণ এখানেই মানে কাকাটা পকোড়াটা কিনছিলাম, কিনে খেতে 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 আমরা অটোতে উঠবো। দেখে যাচ্ছিলো যেতে থেকে এই অটোগুলো এখন নতুন করে বেরিয়েছে, তাই মানে অটোগুলো নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তখন দেখি একটা ছেলে দেখি মানে ফটোশ্যুট করছে, একটা মেয়ে বানাচ্ছে, আর আমরা তাই দেখে দেখতে যাচ্ছি। তো দেখে দেখতে আমার চলে গেলাম বাড়িতে। এদিকে আমার বোনও ফোন দেখতে দেখতে আসছে, তার দিকে আমরা পুরো ঘরে যাচ্ছি। কিন্তু যেতে আমার খালি মনে হচ্ছে আমার মেয়ে কী করছে। তা আমাকে বলে তাড়াতাড়ি ঘরে চল, এটা মানে আমার মেয়েটাকে দেখতে হবে ও কী করছে কি না করছে। তাই দেখতে গেলাম। এদিকে পাড়ায় ঢুকে গেছি, তো এটা হচ্ছে আমাদের বাড়ি পাড়া। আর এই যে আমাদের গলি, মানে এখানে হচ্ছে আমাদের বাড়ি আছে, সাধারণত দোতলা বাড়ি আছে, কিন্তু অঞ্চলে আরেকদিন করেনি, টালির বাড়ি এখন হচ্ছে রয়েছে। আর এই যে আমার মেয়ের ড্রেস আর আমার বোনের হাতে শাড়ি আছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বাই।